আজকে আমি বানিয়ে দেখাবো চালতে দিয়ে রুই মাছের টক। তো দেখুন আমি কিন্তু রুই মাছ নিয়েছি, এখানে 3 টুকরো মতন। আমি মাছটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল। তার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু নুন হলুদ এক্সট্রা করে মাখাবো না। তো এই তেলের মধ্যে কিন্তু আমি হাফ চামচ নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এই খুন্তিটা দিয়ে ভালো করে এদিক ওদিক করে নেবো। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। তো এবার আমি এই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন মাছগুলো আমি এবারে দিয়ে দেবো এক এক করে। তো দেখুন মাছগুলো কিন্তু আমি একটা দুটো করে কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু আমি কড়া করে কিন্তু ভেজে নিয়েছি মাছগুলোকে। এরকম কড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন আমি মাছ ভাজাগুলো ভেজে তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কার থেতো করা আদা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি থেতো করা চালতে, আর দিচ্ছি সামান্য স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে কিন্তু 1 চামচ জিরা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গুড়। আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে হালকা করে কিন্তু ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু চালতেটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটা চালতে ধুয়ে নিয়ে আমি কিন্তু আধখানা চালতে কিন্তু কেটে টুকরো টুকরো করে আমি থেতো করে দিয়েছি কিন্তু এতে 4 টুকরো মতন হয়েছে। তো এবারে আমি জল দিয়ে দিচ্ছি এতে। চালতেটাকে আমি কিন্তু আগে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে, চালতেটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, জলটা অনেকটা টেনে গেছে। তো এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তারপর কিন্তু আমি নামিয়ে নেবো। এটা কিন্তু একটু ঝোলঝোলই থাকবে, যেহেতু টক। জলটা কিন্তু টেনে গেছে সিদ্ধ হতে হতে। এমনি জল, তেল মশলা আমি দেইনি সেরকম। দুই 3 মিনিট ফুটিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেবো। তো দেখুন এইভাবে ট্রাই করবেন রুই মাছ দিয়ে চালতের টক।